ধুম 2 ছবির কাহিনী একটি চোরের গল্প নিয়ে। চোরের নাম আরিয়ান। ছবির কাহিনী শুরু হয় ট্রেনে মহারানীর মুকুট চুরি করা দিয়ে। চুরি করা জিনিসের জায়গায় সে তার নামের প্রথম অক্ষর এ চিহ্ন হিসেবে রেখে যায়। এদিকে ইন্ডিয়ান পুলিশ তাকে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইন্ডিয়ান পুলিশ জেনে ফেলে যে পরের চুরি করবে মুম্বাইতে, কারণ আরিয়ান যে ওয়ার্ল্ডে এ চিহ্ন বানাতে চায় তার লাইন মুম্বাইয়ের উপর দিয়ে যাবে। আরিয়ান মুম্বাই থেকে হীরা চুরি করে, কিন্তু পুলিশ তাকে অনেকভাবে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আরিয়ানকে ধরতে পারে না। পরে আরিয়ান মুম্বাইয়ের খবর চ্যানেলে কল করে বলে তার পরের চুরি হবে জুনাগড় কি ফোর্টে রাখা 600 বছরের পুরানি তলোয়ার আরিয়ানের নেক্সট টার্গেট হবে। পুলিশ এবার আরিয়ানকে ধরার জন্য সুনাইরি মেয়েশ্বরকে টোপ হিসেবে ব্যবহার করে, কিন্তু তারপরেও পুলিশ আরিয়ানকে ধরতে পারে না। উল্টে সুনাইরিকে নিয়ে আরিয়ান পালিয়ে যায়। আরিয়ান জানতে পারে সুনাইরি পুলিশের লোক, তারপরেও সুনাইরিকে নিয়ে আরিয়ান পরের চুরির জন্য ব্রাজিল চলে যায়। সুনাইরি আরিয়ানকে ভালোবেসে ফেলে, তাই পুলিশকে ধোঁকা দিয়ে সুনাইরি আরিয়ানকে সাহায্য করে। পরে তারা দুজন মিলে চুরি করে মানুষের হাতে বানানো প্রথম টাকা, যার দাম অনেক। ইন্ডিয়ান পুলিশ তাদেরকে ধরার জন্য চেষ্টা করে। এদিকে আরিয়ান ও সুনাইরি সেই টাকা চুরি করে পালায়। পরে পলানোর সময় সুনাইরি ও আরিয়ান আলাদা হয়ে যায়। পুলিশ ও দুই ভাগ হয়ে দুজনকে খুঁজতে যায়। আরিয়ানকে পুলিশ ধরে ফেলে, সুনাইরিকেও ধরে আরিয়ানের কাছে নিয়ে যায়। পরে সুনাইরির সামনে আরিয়ানকে মেরে ফেলার চেষ্টা করে, বাট ফাঁকে সুনাইরি আরিয়ানকে বাঁচানোর জন্য নকল গুলি করে, যেগুলি সুনাইরির কাছে আগে থেকেই আরিয়ান রেখে দেয়। আরিয়ান পাহাড় থেকে পড়ে যায়। পুলিশ ভেবেছে মারা গেছে, তাই সুনাইরিকেও ছেড়ে দেয়। পরে আরিয়ান ও সুনাইরি একটি হোটেল দিয়ে সেটা নিয়ে থাকে। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে আরিয়ান মরেনি। পরে তার কাছে যায়। আরিয়ান তার চুরি করা জিনিস তাকে ফেরত দিয়ে দেয় এবং পুলিশ তাদের ছেড়ে দেয়। তারা একসাথে বসবাস করে। ছবি এখানেই শেষ।